This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational and information purpose only. এনিমি প্রপার্টির সার্ভে টিমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ হলদিবাড়ির বক্সিগঞ্জ এলাকায় কৃষকদের বাধায় সাময়িকভাবে ব্যাহত হলো ভারত সরকারের এনিমি প্রপার্টির সার্ভে টিমের সার্ভে করার কাজ। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনের মধ্যে বক্সিগঞ্জ এলাকায়। কৃষকদের বাধায় নিরুপায় হয়ে প্রায় 2 ঘন্টা সার্ভের কাজ বন্ধ রাখতে হয় ওই প্রতিনিধি দলে। মেকলিগঞ্জ হলদিবাড়ি রাজ্য সড়কের উপর বক্সিগঞ্জ 1 নম্বর গভর্নর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বাধার মুখে পড়তে হয় দলটিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতে নিজেদের কাজ শুরু করে ওই দলটি। জানা গিয়েছে এদিন মধ্য বক্সিগঞ্জ মৌজা এলাকায় গিয়ে বাধার মুখে পড়ে দলটি। কৃষকদের দাবি, ইতিপূর্বে 2017 সালে এমনই সার্ভে করে একটি দল। সে সময় জমির কাগজ তৈরি করার নামে অনেকে আর্থিকভাবে প্রতারিত হন। বিষয়টি সে সময় সংশ্লিষ্ট ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিকের নিকট অভিযোগ করা হয়েছিল। পুনরায় প্রতারিত হওয়ার আশঙ্কায় তারা ওই দলের কাছ থেকে নাম, পরিচয় ও সার্ভে করার অর্ডারের নথি দেখতে চান। এতেই সমস্যার সূত্রপাত। একজন জমির মালিক বলেন যে তার ভাইয়ের কাছ থেকে আগে 10,000 টাকা নেওয়া হয়েছিল। বলেন তারা বলেছিল এগুলো ওয়েস্টল্যান্ড ভাইয়ের নাম করে দেবে। এই প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল। এবারেও এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। আর কি বললেন তিনি, আসুন জেনে নিন তার মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। ওরা জমিতে সরাসরি আইসে জমি ফিল্ডে যাচ্ছে যে এই জমিটা কার, আপনার কাছে কি আছে দেখি। তা আমি বললাম এই জমি তো আমার কাগজ আছে, জমির খতিয়ান আছে, দলিল আছে, সবই আছে। এই খতিয়ানের বলেই আমরা ভোগ করে খাচ্ছি। আর এই খতিয়ান যদি না থাকতো, হ্যাঁ, আমি তো ভোগ করে খাইতে পারতাম না। এবার বলতেছে আমরা এনিমি প্রপার্টি, এটা ভারত সরকারের সম্পত্তি, এটা ভেস্টেড ল্যান্ড। তো এটা কী করে ভেস্টেড? আমাদের খতিয়ান আছে, আমাদের নামে রেকর্ড আছে। তা আপনি কীভাবে, আপনার কি অথরিটি আছে দেখি, আপনি কি নিয়ে আসছেন, কি আপনার পেপারস আছে? তা আমাকে সাথে এই পেপারসটা দিল। এই পেপারসটা নেওয়ার পর আমি ওনাকে বললাম যে দেখেন, এটা তো 2017 সালের কেস। সেই 17 সালে আমাদের এখানে এনিমি প্রপার্টি যারা সার্ভে করে গেছে তারা তো করছে ভিজিট। আপনি আজকে আবার কি কারণে করতেছেন? ওরা যখনই আসে তখনই ওদের সাথে হলদিবাড়ি বিএলআর অফিসের লোক ছিল, সেখানে তারা এসে মানুষের কাছ থেকে এইভাবে অযথা সবাইয়ের জমিতে ভিজিট করে অযথা মানুষের কাছ থেকে বলছে এটা তোমার জমি, কোনো কাগজ আছে? বলছে কাগজ নাই, এটা আমি বর্গা, তো এই জমিটা তো ভেস্টেড ল্যান্ড, আপনারা এই জমিটা যদি আপনার নামে করে দিয়ে আপনাকে কিছু টাকা দিতে হবে। এইভাবে অনেক মানুষের কাছ থেকে টাকা নিছে। টাকা নেওয়ার পর আমার দাদার কাছ থেকে নিচে 10,000 টাকা। এইরকম করে অনেক মানুষের কাছে নিয়ে গেছে। আমি ওইটা সাথে বিএলআর অফিসে গেছি যে আপনি কি এইখানে কাউকে হলদিবাড়ি বিএলআর অফিস থেকে আপনি ফিল্ডে কি পাঠাইছেন মধ্য বক্সিগঞ্জ মৌজায়? বলতেছে না, পাঠাই নাই তো। তাহলে কি করে ওনারা গিয়ে ফিল্ডে ভিজিট করতেছে এবং ফিল্ডে গিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে? বিএলআর সাহেব বলে ঠিক আছে, আপনি কালকে আসলেন, ফার্স্ট টাইমে আসবেন 11টার সময়, লোকটাকে দেখলে চিনতে পারবেন তো? হ্যাঁ, আমি অবশ্যই চিনতে পারবো। তো এইবার লোকটা আমার জন্য অপেক্ষা করে আছে বাইরে। আমি যাওয়া মাত্র লোকটা আমাকে বলতেছে দাদা এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, এটা মাফ করে দিবেন, আমি এটা ভুল করছি, অন্যায় করছি। উনি আমাকে বিএলআর সাহেবের চেয়ারে নিয়ে গেলেন, চেম্বারের সামনে। তো ওইখানে গিয়ে আমি এবার বললাম যে দেখেন, এই লোকটা কালকে আমার দাদার কাছ থেকে টাকা নিয়েছে 10,000 টাকা। তো এই লোকটা এইভাবে অনেক মানুষের কাছে অযথা হয়রানি করে মানুষকে বিভ্রান্ত করে টাকা নিচ্ছে। তো এই মানুষগুলোকে কোনো দিনও আর এইভাবে পাঠাবেন না। তারপর যে ঠিক আছে, ওনাকে সামনাসামনি থ্রেট করলো, আপনি এর পরবর্তী কোনো লোক যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দেয় আপনাকে চাকরি থেকে সাথে সাসপেন্ড করে দেবো। হ্যাঁ, তো বিএলআর সাহেবেরও কাছে ভুল স্বীকার নেওয়ার পর ঠিক আছে, আমি আর কোনো দিনও যাবো না। তা আজকেও তারা ওইভাবে আইসে জমি ভিজিট করতেছে। তা আমি তো বাধা দিই, আপনার কাছে কি পেপারস আছে দেখি। ওনার কাছে একটা কাগজ আছে মোবাইলে ডাউনলোড করা, আমাকে এটা আমাকে কপি দেন। যে আমি তো কপি দিতে পারবো না। তো কপি দিতে পারবেন না, আমিও ভিজিট করতে দিব না আপনাকে। আমি লিখে দিচ্ছি, লিখে দিছে। এটা এবার সত্য কি মিথ্যা সেটা তো আমি বুঝতে পারবো না। এইটা যে কেস ফাইল নাম্বারটা সেটা উনি আমাকে দিলেন। হ্যাঁ, দেওয়ার পর বলতেছে এটা তো আমি ফাইল নাম্বার এবং ডেটটা সেটা তো 17 সালের কেস। 17 সালে অলরেডি তো সার্ভে হয়ে গেছে। আবার আসছে ওরা। আপনার নাম? জ্যোতিষচন্দ্র রায়। কোন এলাকা এটা? এটা মধ্য বক্সিগঞ্জ। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা।
তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।